কোথায় যাচ্ছ একটু বলো। আজকে আমরা 7 পয়েন্ট যাচ্ছি ঘুরতে, খুব দারুণ এনজয় করব। তোমরাও চলো আমার সঙ্গে, আমাদের সঙ্গে। এটা হলো কবিতা দি। এই তুমি হাই হ্যালো বলো। হাই। তো গাড়িতে উঠে গেলাম, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। তো চলে গেলাম প্রথম ফার্স্ট পয়েন্ট, এটা হলো আই লাভ মূর্তি লেখা আছে, মূর্তি নদী। এটা জলপাইগুড়ির ভেতরেই। তো মূর্তি নদীতে কিন্তু এখন একদমই জল নেই, পুরো শুকনো। চলে এলাম ঝালং। তো ঝালংয়ে এসে না, এটা হলো কালিম্পংয়ের ভেতরেই পড়ে। ঝালং এসে আমরা কিন্তু এখানে ভুটান দেশটি দেখতে পেয়েছি। জলঢাকা নদী বয়ে চলেছে মাঝখান দিয়ে, জলঢাকা নদীর ওপাশেই ভুটান দেশ। এপারে মানে জলঢাকা নদী মাঝে, আমরা এপারে হলো ঝালংয়ে দাঁড়িয়ে আছি। ওপারে এটা যতটুকু ক্যামেরা বন্দি করেছি, এটা হলো পুরোটাই ভুটান। এত দূর থেকে তো আর অতটা আর কি আমি এখনো পাকা হয়ে ওঠিনি আর কি। তো নিচে এই যে সব বসতি আছে, কিন্তু এইগুলো জলঢাকা নদীর নিচ দিয়ে, জল নেই একদমই। তারপরে চলে এলাম জলঢাকা তাপবিদ্যুৎ কেন্দ্র। জলঢাকা ব্যারেজে, এটা হলো বিন্দুতে। এই জলঢাকা ব্যারেজ হলো দ্বিতীয় পুরনো ব্যারেজ কিন্তু এটা। তো এই জলঢাকা ব্যারেজে আমরা এটাতেও ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি, কারণ পারমিশন নিতে হয়, আমাদের সেই পারমিশনটা দেয়নি। সুতরাং আমরা এই ব্যারেজের এপার থেকে যতটুকু সম্ভব আর কি ঘোরাফেরা করেছি, ক্যামেরাবন্দি করেছি, ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। খুবই ভালো লেগেছে এই জলঢাকা ব্যারেজটি, কিন্তু বিন্দুতে অসাধারণ লেগেছে। আর আশেপাশটাও মানে এত সুন্দর, আর চারিদিক সবুজ আর সবুজ, মাঝখান থেকে যে একটা ব্যারেজ, আর জলঢাকা নদীর যে ব্যারেজ দিয়ে জলটা বয়ে চলেছে না, এত ভালো লাগছিল। সব থেকে ভালো লেগেছে কিন্তু আমার এখানটায়, আমার ব্যক্তিগতভাবে আর কি খুব ভালো লেগেছে এখানটায় আমার, এই বিন্দুতে দারুণ লেগেছে। সম্ভব হলে একবার অবশ্যই তোমরা যাবে, দর্শন করবে, ভালো লাগবে। তারপরে এখানে ছাতা খুব ভালো। তো ছোটোখাটো একটু মার্কেট আছে, মার্কেট থেকে আমরা সবাই ছাতা কিনেছিলাম এবং লজে। তারপরে চলে গেলাম আমরা রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডটাও কিন্তু বেশ ভালো, সবই কিন্তু কালিম্পংয়ের ভেতরে। এত সুন্দর লেগেছে এই রকি আইল্যান্ডটাও আমাদের। এটা কিন্তু মূর্তি নদী, এত সুন্দর লেগেছে মানে কি বলবো। এই মূর্তি নদীর জলটা আর এত ঠান্ডা, আর এখানে থাকলে মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কীভাবে যে বেরিয়ে যাবে, বসে থাকলে বসেই থাকতে ইচ্ছে করবে। মানে চারিদিক প্রাকৃতিক সৌন্দর্যটাও এত সুন্দর। আমরা এই যে আমাদের টিম খুব আনন্দ করছিলাম, কিন্তু মানে কে কার গায়ে জল ছুঁড়বো, মানে জলটা হাত দিতে এত ভালো লাগছিল। তো মাছগুলো পর্যন্ত দেখো খেলছে, এত সুন্দর লাগছে মানে কি বলবো। আর জলটা এত স্বচ্ছ আর এত ঠান্ডা, এত সুন্দর লাগছে, মানে আনন্দের সীমা নেই আর কি। আমাদের কি করছি না করছি সেটা আমরা নিজেরাও জানি না, এত ভালো লাগছিল। খুবই সুন্দর, খুবই সুন্দর। ডুয়ার্স মানেই তো চা বাগান, চা বাগানেই সব পুরো ভর্তি। আমাদের ড্রাইভার দাদা আর আমাদের ওখানে নামিয়ে দেননি, মানে 7 পয়েন্ট তো অনেকটাই ঘোরা, সারাদিনের ব্যাপার। গাড়ি থেকেই যতটুকু ক্যাপচার করতে পেরেছি ক্যাপচার করেছি। এখানে বেশিরভাগ জায়গাটাই কিন্তু মূর্তি নদী বয়ে চলেছে, খুবই খুবই অসাধারণ। এবং যে
প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে মুক্তি নদীর জলটা যে বয়ে চলেছে পাথরের ওপর দিয়ে এত গা ভেসে, পাথরের গা ভেসে, সত্যি খুবই ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই ডুয়ার্স ঘুরে এই 7 পয়েন্টটা অসাধারণ লেগেছে। সবথেকে মূর্তি নদী, জলঢাকা নদী, এইদিকে জলগুলো এত সুন্দর বয়ে গেছে। তারপরে চলে এলাম একদম লাস্ট পয়েন্ট আমাদের 7 পয়েন্টে, এখানে সানসেট দেখার জন্য। স্যামসিং ঠিকভাবে দেখতে পারিনি, মেঘে ঢেকে গেছে, তো নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করেছি, মানে লাস্ট দিন এবং 7 পয়েন্টের শেষ পয়েন্ট, এটা খুব আনন্দ করেছি। তো কেমন লাগলো এই 7 পয়েন্টের সামান্য একটু টুকরো তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সকলের সামনে।